হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ইউনিট 1 থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এবং তোমরা যারা অনার্সের ছাত্রছাত্রী আছো তোমাদের পেপার কোড হচ্ছে MN4, এবং তোমরা যারা MDC কোর্সের ছাত্রছাত্রী আছো তোমাদের পেপার কোড হচ্ছে MN5। আর সিলেবাসটা তোমরা দেখতে পাচ্ছ এডুকেশনাল অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিংয়ের ওপরেই আছে। প্রশ্নটা কি? প্রশ্ন হচ্ছে শিক্ষা সংগঠন বলতে কি বোঝো, শিক্ষা সংগঠনের ধারণা ও প্রকৃতি আলোচনা করো। প্রথমেই তোমরা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করবে। শিক্ষা একটি জীবনব্যাপী এবং ধারাবাহিক সামাজিক প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মূল লক্ষ্য হলো শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন করা। তবে এই লক্ষ্য পূরণের জন্য প্রয়োজন সুষ্ঠু পরিকল্পনা এবং ব্যবস্থাপনার। এখানেই শিক্ষা সংগঠনের গুরুত্ব অপরিসীম। শিক্ষা ক্ষেত্রে সংগঠন বলতে বোঝায় এমন একটি কাঠামো যা শিক্ষার মানবিক ও অমানবিক উপাদানগুলিকে সুসংহত করে এবং শিক্ষার পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনে সহায়তা করে। বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান হলো এই সংগঠনের মূর্ত রূপ, যেখানে শিক্ষক, শিক্ষার্থী, পাঠ্যক্রম এবং ভৌত পরিবেশের মধ্যে মিথস্ক্রিয়া ঘটে। তারপরে কি আছে দেখো, শিক্ষা সংগঠনের সংজ্ঞা। শিক্ষা সংগঠনের সংজ্ঞায় কি বলা হচ্ছে দেখো, সাধারণ অর্থে সংগঠন বলতে বোঝায় কোনো নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য বিভিন্ন উপাদানকে একত্রিত ও বিন্যস্ত করা। শিক্ষা বিজ্ঞানের পরিভাষায় শিক্ষার লক্ষ্য অর্জনের জন্য বিদ্যালয়ের মানবিক মানে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী এবং বস্তুগত মানে ভবন, আসবাবপত্র, শিক্ষা উপকরণ উপাদানগুলির মধ্যে সুষ্ঠু সমন্বয় সাধনই হলো শিক্ষা সংগঠন। এবারে কি বলা হচ্ছে, এই প্রসঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদদের মতামত বিশেষভাবে পানিধানযোগ্য। শিক্ষাবিদ জেবি সিয়ার্স শিক্ষা সংগঠনের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, সংগঠন হলো কাজ করার একটি যন্ত্রবিশেষ। এর প্রধান কাজ হলো মানুষ ও উপকরণগুলিকে এমনভাবে বিন্যস্ত করা যাতে শিক্ষার উদ্দেশ্যগুলি সময় ও শক্তির অপচয় না করে কার্যকরভাবে অর্জন করা যায়। অন্যদিকে বিশিষ্ট শিক্ষাবিদ LSB তার মতামতে উল্লেখ করেছেন, শিক্ষা সংগঠন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে শিক্ষার লক্ষ্য এবং নীতিগুলিকে বাস্তবায়িত করার জন্য উপযুক্ত পরিবেশ রচনা করা হয় এবং বিদ্যালয়ের বিভিন্ন কর্মসূচি সমূহের মধ্যে সামঞ্জস্য বিধান করা হয়। এবার সুতরাং বলা যায় শিক্ষা সংগঠন হলো শিক্ষার প্রশাসন ও ব্যবস্থাপনার সেই অংশ যা পরিকল্পনাকে বাস্তবে রূপদান করে। তারপরে কি বলা হচ্ছে দেখো, তারপরে শিক্ষা সংগঠনের প্রকৃতি। শিক্ষা সংগঠনের প্রকৃতি এখানে কি বলা হচ্ছে দেখো, প্রথমত শিক্ষা সংগঠন একটি লক্ষ্যভিত্তিক প্রক্রিয়া, আর এটি শূন্যে কাজ করে না, বরং শিক্ষার নির্দিষ্ট লক্ষ্য যেমন জ্ঞানের বিকাশ, চরিত্র গঠন, বৃত্তিমূলক দক্ষতা অর্জনের জন্যই এটি কাজ করে। সংগঠনের প্রতিটি পদক্ষেপ এই লক্ষ্যকে কেন্দ্র করেই আবর্তিত হয়। পরের অংশটুকু নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে, অর্থাৎ আমাদের ক্লাস শুরু হয়ে গিয়েছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাও বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। আর আমাদের স্টাডি মেটেরিয়ালের কোয়ালিটি কি আছে, কিভাবে ক্লাস হয়, কি কোয়ালিটি তোমরা সবাই জানো, এগুলো আর বিশেষ বলার দরকার পড়ে না। দ্বিতীয়ত কি আছে দেখো, দ্বিতীয়ত হচ্ছে এটি একটি গতিশীল প্রক্রিয়া। সমাজ পরিবর্তনের সাথে সাথে শিক্ষার চাহিদা ও লক্ষ্য পরিবর্তিত হয়। একটি আদর্শ শিক্ষা সংগঠন কখনোই স্থবির হতে পারে না। সময়ের প্রয়োজনে পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি এবং প্রশাসনিক কাঠামোতে পরিবর্তন এনে এটি নিজেকে খাপ খাইয়ে নেয়। তারপর তৃতীয়ত হচ্ছে শিক্ষা সংগঠনের প্রকৃতি মূলত সমন্বয়ধর্মী। বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সমাজের অন্যান্য অংশের উপস্থিতি থাকে, পাশাপাশি থাকে ভৌত অবকাঠামো। এই সজীব এবং জড় উপাদানগুলির মধ্যে সুষম সম্পর্ক ও সহযোগিতা স্থাপন করাই হলো এর কাজ। যদিও উপাদানের মধ্যে সংঘাত থাকে তবে শিক্ষা ব্যাহত হয়। এবারে চতুর্থ পয়েন্ট হচ্ছে আধুনিক শিক্ষা সংগঠনের প্রকৃতি হলো গণতান্ত্রিক। প্রাচীনকালে এটি ছিল স্বৈরতান্ত্রিক বা প্রধান শিক্ষক কেন্দ্রিক, কিন্তু বর্তমানে শিক্ষা সংগঠন সকলের অংশগ্রহণের ওপর গুরুত্ব দেয়। এখানে শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীদের মতামতের গুরুত্ব থাকে এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে বিদ্যালয় পরিচালিত হয়। তারপরে কি পঞ্চমত,
এটি একটি সেবামূলক ব্যবস্থা। শিক্ষা সংগঠনের মূল কাজ মুনাফা অর্জন নয়, বরং সমাজ ও জাতির সেবা করা। এটি শিক্ষার্থীকে ভবিষ্যতের সুনাগরিক হিসাবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় পরিবেশ ও সুযোগ সুবিধা নিশ্চয়তা করে। এবার উপসংহার, পরিশেষে বলা যায় শিক্ষা সংগঠন হলো শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড স্বরূপ। শরীর যেমন কঙ্কালতন্ত্র ছাড়া দাঁড়াতে পারে না, তেমনি সুষ্ঠু সংগঠন ছাড়া কোনো শিক্ষা প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। এটি শুধুমাত্র কিছু নিয়মকানুন বা কাঠামোর সমষ্টি নয়, বরং এটি একটি জীবন্ত প্রক্রিয়া যা বিদ্যালয়ের অভ্যন্তরীণ পরিবেশকে প্রাণবন্ত ও কার্যক্ষম রাখে। একটি উন্নত ও বিজ্ঞানসম্মত শিক্ষা সংগঠনই পারে শিক্ষার গুণগত মান বজায় রেখে জাতীয় প্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে। এই ছিল তোমাদের একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর।